ক্লাস 5-এর নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করে নেব 7 নম্বর অধ্যায় থেকে, অর্থাৎ পেজ নাম্বার 77 পেজ থেকে যেই অঙ্কগুলো আছে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা করে নেব। এই অধ্যায়ে আমরা শিখব সমতুল্য ভগ্নাংশ কী এবং কিভাবে সমতুল্য ভগ্নাংশে পরিণত করা হয় সেটা শিখব। লঘিষ্ঠ আকারে কিভাবে ভগ্নাংশকে পরিণত করা হয় বা কোনো ভগ্নাংশের লঘিষ্ঠ রূপটি কী হবে সেটা বের করা শিখব। ভগ্নাংশ সংখ্যার যোগ কিভাবে করতে হয় তা শিখব। আর ভগ্নাংশ সংখ্যাগুলোর মধ্যে ছোট বড় নির্ণয় করা আমরা শিখব। সবার প্রথমেই আমরা চলে যাব 83 নম্বর পেজ। এই পেজে কতগুলো অঙ্ক রয়েছে, কি রয়েছে? সমতুল্য ভগ্নাংশ থেকে আমাদের কিছু অঙ্ক রয়েছে, আমরা পরপর সেই অঙ্কগুলোকে সলভ করব। ক নাম্বার অঙ্কটিতে রয়েছে 2/5 সমান সমান দিয়ে রয়েছে 2 ইন্টু নিচে কি রয়েছে 5 গুণন 2। আচ্ছা, উপরের সংখ্যাটিকে আমরা বলবো লব এবং নিচের সংখ্যাটিকে বলবো হর, অর্থাৎ আমাদের লব হলো 2 এবং হর হলো 5। দেখো 5-এর সাথে 2 গুণ, তার মানে কি করব, আমাদের লবের সাথেও 2 গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে? 5 দ্বিগুণে 10 হবে আমাদের হর এবং লব থাকবে 2 দ্বিগুণে 4। একই রকমভাবে আমাদের সমতুল্য ভগ্নাংশে কি রয়েছে? 5-এর সাথে 3 গুণ রয়েছে, মানে হরের সাথে 3 গুণ, তাহলে লবের সাথেও 3 গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত পাবো? আমাদের 15 হবে হর এবং লব হবে 6। তাহলে 2/5-এর আমরা একটি সমতুল্য ভগ্নাংশ বলতে পারি 6/15। একই রকমভাবে 5-এর সাথে 4 গুণ, তাহলে উপরে কত ছিল? 2 ছিল, তাহলে 2-এর সাথে আমরা কত গুণ করব? 4 গুণ করব। একই রকমভাবে 2-এর সাথে রয়েছে 7 গুণ, তাহলে 5-এর সাথেও আমরা কি করব? 7 গুণ করব। একই রকমভাবে আমরা খ নাম্বার অঙ্কটিকেও করব। আমাদের লব রয়েছে 2, হর রয়েছে 7। আচ্ছা, এইখানে যে ভগ্নাংশটি তৈরি হবে বা সমতুল্য ভগ্নাংশটি তৈরি হবে তার হর হলো 14, কিন্তু লব কত? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই 7কে যদি 2 দিয়ে গুণ করি তবে 14 পাব। তাহলে আমাদের উপরের লবকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দ্বিগুণে কত হবে? 4। তাহলে আমরা গুণ করে নিয়ে সেটা সরাসরি বসিয়ে দেব। 7-এর সাথে 2 গুণ করলে 14 হয়, তাহলে 2-এর সাথেও আমরা কি করব? 2 গুণ করে 4 হবে, সেটা বসিয়ে দিলাম। একই রকমভাবে এই 2-এর সাথে 3 গুণ করলে কত পাবো? 6 পাবো। তাহলে 7-এর সাথে 3 গুণ করলে কত হবে? 21, বসিয়ে দিলাম। পরের অংশটিতে দেখো এখানে রয়েছে 10, তাহলে 2-এর সাথে 5 গুণ করলে 10 হয়, তাহলে 7-এর সাথে আমরা 5 গুণ করব, তাহলে কত পাবো? 35 পাবো, বসিয়ে নিলাম। চলো একই রকমভাবে পরের অঙ্কটি করব। গ নাম্বারে রয়েছে এখানে 9 রয়েছে, নিচে কত হবে দেওয়া নেই, সেটা আমাদের বসাতে হবে। তাহলে 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়, তাহলে 8-এর সাথে 3 গুণ করলে কত হবে? 24, বসিয়ে নিলাম। আবার 8-এর ঘরের নামতা কোনো এখানে হচ্ছিল 32 আছে, 4 8 32, তাহলে 4-এর সাথে 8 গুণ বা 8-এর সাথে 4 গুণ করলে 32 পাবো। তাহলে এর সাথে কত গুণ করতে হচ্ছে? 4, তাহলে 3-এর সাথে 4 গুণ করলে আমরা পাবো 12, বসিয়ে নিলাম। 3-এর সাথে 6 গুণ করলে 18 হবে, তাহলে 8-এর সাথে 6 গুণ করলে কত হবে? 48, আমরা লিখে নিলাম। 8-এর সাথে কত গুণ করলে 64 হয়? 8 গুণ করলে, তাহলে 3-এর সাথে 8 গুণ করলে কত হবে? 24, আমরা বসিয়ে নিলাম। কিন্তু খ নাম্বার অঙ্কটি একটু আলাদা আছে। দেখো 21-এর সাথে কত গুণ করলে 28 হয়? তা তো হচ্ছে না। তাহলে কি করে আমরা এই ঘরগুলোকে ফিল আপ করবো? এই ঘরেই বা কত হবে সেটা কি করে পাবো? দেখো মনে মনে আমরা কি করব? 21/27 লব কত? এই ঘরে লব আছে আমাদের 21, হর আছে আমাদের 27, তাহলে লব এবং হর দেওয়া রয়েছে। একে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো? একে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 7 পাবো। একে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 9 পাবো। এই 7 আর 9কে কি কাটাকাটি করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে 21কে আমরা 3 দিয়ে ভাগ করে 7 পেলাম, এই 27কে আমরা 3 দিয়ে ভাগ করে 9 পেলাম। এই 7/9কে আমরা এখানে বসিয়ে দেব। দেখো এবার অঙ্কটি খুব সুন্দরভাবে মিলে যাবে। 7-এর সাথে 3 গুণ করলে 21 হলো, 9-এর সাথে 3 গুণ করলে 27 হলো। একই রকমভাবে 7-এর সাথে 4 গুণ করলে 28, তাহলে 9-এর সাথে আমরা কত গুণ করব? 4 গুণ, তাহলে 4 নং কত হবে? 36, বসিয়ে দিলাম। একই রকমভাবে 9-এর সাথে কত গুণ করলে 54 হয়? 6 নং 54, তাহলে এর সাথে আমাদের গুণ করতে হচ্ছে 6, তাহলে আমরা লবের সাথেও কত গুণ করব? 6, 6-এর সাথে হবে
42, বসিয়ে দিলাম 42। সাতের সাথে কত গুণ করলে হয় 56? 8 গুণ করলে, তাহলে 9-এর সাথে 8 গুণ করো, 8 9 72, পেয়ে গেলাম। এই ক্ষয়ের মতনই আমাদের কি রয়েছে, ও নাম্বার অঙ্কটি রয়েছে। তাহলে এখানে কি করব, আমাদের লব আছে 24 এবং হর আছে 33। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করতে পারো। 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 8 24 আর 3 11 33। তাহলে কত পাবো, আমরা লবের ঘরে বসিয়ে দেব 8, হরের ঘরে বসিয়ে দেব আমরা 11। তাহলে আমরা পেয়ে গেলাম ভগ্নাংশটি 8/11। 8-এর সাথে 5 গুণ করলে 40, তাহলে 11-এর সাথে 5 গুণ করলে 55, বসিয়ে দিলাম। 11-এর সাথে 6 গুণ করলে 66, তাহলে 8-এর সাথে 6 গুণ করলে হবে 48। তারপরে 8-এর সাথে কত গুণ করলে 64 হয়, 8 গুণ করলে, তাহলে 11-এর সাথে আমরা 8 গুণ করে পাবো 88। 6 নম্বর অঙ্কটিতে কি রয়েছে, লব রয়েছে 11, হর রয়েছে 12। তাহলে 11কে 3 দিয়ে গুণ করলে 33 পাবো। তাহলে 12কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 12 36। এবার কি রয়েছে, 12-র সাথে কত গুণ করলে 60 হয়, তাহলে তোমাদের 12-র ঘরের নামতাটা জানতে হবে। 5 12 60, তাহলে 12-র সাথে 5 গুণ করে 60 হবে। তাহলে 11কে 5 গুণ করলে কত হবে, 5 11 55। 11-র সাথে 8 গুণ করলে হয় 88, তাহলে 12-র সাথে 8 গুণ করলে কত হবে, 8 12 হবে 96, আমরা বসিয়ে নিলাম। 6 নম্বর অঙ্কটিতে কি রয়েছে, লবের ঘরে 21 রয়েছে, হরের ঘরে রয়েছে 36। আমরা এই ঘরটিতে দেখতে পাচ্ছি লব এবং হর কিছুই দেওয়া নেই। তাহলে 21কে এবং 36কে আমরা কি করব, এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব, এই ঘর এবং এই ঘরে সেই সংখ্যাটিকে বসাবো। মনে করো 21কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো এবং 36কেও 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে কত হবে, 21কে 3 দিয়ে ভাগ করলে হবে 7, 36কে 3 দিয়ে ভাগ করলে হবে 12। 3 ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে এই 21 আর 36কে ভাগ করা যাবে না। তাহলে এবার কি দেখতে পাচ্ছি, 7কে 5 দিয়ে গুণ করলে 35, 21-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে কিন্তু আমরা 35 পাবো না। তাহলে এই ঘরে যে লব আর হর বসালাম, সেখান থেকে এই দুটো ঘরকে মেলাতে হবে। 7-এর সাথে 5 গুণ করলে 35, 12-র সাথে 5 গুণ করলে কত হবে, 60। 12-র সাথে 7 গুণ করলে 84, 7 12 84 হয়। তাহলে এই 7-এর সাথে অর্থাৎ উপরের লবের সাথে আমাদের কত গুণ করতে হবে, 7 গুণ করতে হবে। 7 7 হলো আমাদের 49। কিন্তু বর্গীয় জ নাম্বার অঙ্কটিতে কি রয়েছে, যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরকে গুণ করে বসায়। তার মানে এখানে আমাদের লব হলো 30, হর হলো 40। আমরা লব এবং হরকে যেমন খুশি সংখ্যা দিয়ে গুণ করে প্রতি ঘরে বসাবো। কিন্তু লবকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে হরকেও আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। এই প্রসেসটাকে বলে সমতুল্য ভগ্নাংশ। এবার মনে করো আমরা 30কে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 3 কত হবে, 9। এই শূন্যকে আমরা বসিয়ে দেব। তাহলে 4কেও 3 দিয়ে গুণ করব, কত পাবো, 12। এই শূন্যকে বসিয়ে দাও। তাহলে কিন্তু এইভাবে 30 এবং 40কে আমরা 3 দিয়ে গুণ করে 90/120 পেয়ে গেলাম। আবার একই রকমভাবে 30কে আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে 3 4 কত, 12, আমরা শূন্য বসিয়ে নিলাম। একই রকমভাবে 40কে 4 দিয়ে গুণ, 4 4 কত, 16, আমরা পরে কি করব, 40-এর এই শূন্যকে বসিয়ে নেব। তাহলে এইভাবে কিন্তু আমরা সমতুল্য ভগ্নাংশের যেই ছকটি দেওয়া ছিল তা পরপর করে নিলাম। এরপর আমরা 84 পেজে 3টি ভগ্নাংশ রয়েছে, তাদের লঘিষ্ঠ আকারে পরিণত করব। প্রথম অঙ্কটিতে রয়েছে 16/24। একে লঘিষ্ঠ আকারে আমরা কীভাবে সংক্ষেপে প্রকাশ করতে পারি, দেখতে পাচ্ছি উপরে রয়েছে, মানে লবের ঘরে রয়েছে 16, হরের ঘরে রয়েছে 24। সবার প্রথমে আমরা কি করব, এই ভগ্নাংশটিকে আরেকবার তুলে নেব 16/24। এবার আমরা কাটাকাটি করব, অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করব। অর্থাৎ আমরা বলতে পারি উপরের লবকে যে সংখ্যা দিয়ে ভাগ করব, হরকেও আমরা সেই সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে কত হবে, 16কে আমি কি করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 8। আবার 24কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 12। এই 8কেও কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, কত পাবো, 4। কেটে বসিয়ে দিলাম। 12কেও 2 দিয়ে ভাগ করলে পাবো
6। এইভাবে আমরা কেটে এটা বসিয়ে দিলাম। আবার 4কে যদি 2 দিয়ে ভাগ করি 2 পাবো, 6কে যদি 2 দিয়ে ভাগ করি 3 পাবো। এবার 2 আর 3 এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদেরকে 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাবে না। তাহলে আমরা আর কাটাকাটি করতে পারবো না। তাহলে কি লিখবো? সমান সমান দিয়ে উপরে আমাদের বসে যাবে 2, নিচে বসে যাবে 3। একে যেরকম আমরা পরপর স্টেপ বাই 2 দিয়ে, তারপরে আবার 2 দিয়ে, তারপরে আবার 2 দিয়ে করলাম, এভাবে ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। কিভাবে করব? 16/24কে আমরা আরেকবার লিখে নিলাম। তাহলে কত হবে? এই 16/24 আমরা আরেকবার তুলে নেব, তারপর আমরা কাটাকাটি করব। দেখো একে 8 দিয়ে ভাগ করা যায়। কত হবে? 8 দিয়ে ভাগ করলে 8 দ্বিগুণে 16, এবং 24কেও 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে কত হবে? 3 8 24। তাহলে আমাদের যে ভগ্নাংশটি পেলাম সেটা হলো 2/3। আগের সাথে মিলে গেছে। আমরা কিন্তু এভাবেও কাটাকাটি করতে পারি। চলো আমরা দেখে নেই এই অঙ্কটি কত দিয়ে কাটতে পারি। 4 দিয়ে কাটবো। 4 দিয়ে 20কেও ভাগ করা যাবে, 4 দিয়ে 28কেও ভাগ করা যাবে। তাহলে 4 দিয়ে 20কে ভাগ করলে পাবো 5, 28কে ভাগ করলে পাবো 7। তাহলে আমাদের যে ভগ্নাংশটি হলো বা লঘিষ্ঠ আকারে পরিণত হলো সেটা কত? 5/7। আর যাবে না, কারণ কি 5 এবং 7 হলো পরস্পর মৌলিক সংখ্যা। একই রকমভাবে আমরা কি করব? 36 আর 81কে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। 9 দিয়ে করতে পারি। 4 9 36, আবার 9 9 81। 4 আর 9 হলো পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের আর লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে না। তাহলে আমাদের ভগ্নাংশটি কত হলো? 4/9। তোমরা চাইলে এই 36 আর 81কে 3 দিয়েও করতে পারতে, কিন্তু আমি যখন দেখলাম 9 দিয়ে করলে আমরা দুটোকেই করতে পারবো, তাহলে আমরা 9 দিয়েও করে নিতে পারি একই রকমভাবে। এর পরের পেজে আরও 2টি অঙ্ক আছে লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলা হয়েছে, আমরা তা করে নেব। এই 45 আর 63 একে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি তবে কত পাব? আমরা দেখতে পাচ্ছি কি 5 নং 45 আবার 7 নং 63, 9-এর ঘরের নামতা দিয়ে এই 45 ও 63 দুটি সংখ্যাই পাচ্ছি। তার মানে 9 দিয়ে একে ভাগ করলে 5 পাবো, 9 দিয়ে একে ভাগ করলে কত পাবো? 7, 7 নং 63। তাহলে উপরে থাকবে আমাদের 5, নিচে থাকবে আমাদের 7। এই 3 নম্বর অঙ্কটি কিন্তু আমরা আগের পেজের অঙ্কের মধ্যে পেয়ে গেছি। চলো আরেকবার করে নিই। 16/24কে আমরা কিভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি? আমরা সরাসরি করব 8 দ্বিগুণে 16 আর 3 8 24। তাহলে কি করলাম? উপরের সংখ্যাকে অর্থাৎ লবকে 8 দিয়ে ভাগ করে যা পেলাম বসিয়ে দিলাম, এবং হরকে 8 দিয়ে ভাগ করে যা পেলাম তা আমরা এখানে বসিয়ে নিলাম। এবার আমরা 86 পেজের লঘিষ্ঠ আকারে পরিণত করি। নিজে করি থেকে কতগুলো অঙ্ক রয়েছে আমরা পর করে নেব। চলো প্রথম অঙ্কটি হলো 72/99। একে 9 দিয়ে ভাগ করা যাবে। 72/99 আরেকবার লিখে নিলাম। এবার আমরা কাটাকাটি করব। 9 দিয়ে 99কে ভাগ করলে কত হবে? 11 হবে। আর 9 দিয়ে 72কে ভাগ করলে কত হবে? 8, 8 নং 72। তাহলে আমরা লবের ঘরে 8, হরের ঘরে 11 বসিয়ে নিলাম। এবার দেখো এখানে আছে 78, এখানে আছে 102। সংখ্যাগুলো যখন বড় হতে থাকবে তখন আমরা কিভাবে মুখে মুখে একে লঘিষ্ঠ আকারে পরিণত করব সেই বিষয়টা তোমরা ভালো করে দেখবে, বুঝবে এবং করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লবের ঘরের সংখ্যাটি রয়েছে 78। 78-এর শেষের অঙ্কটি কত আছে, বা এককের ঘরের অঙ্কটি কত রয়েছে? 8 রয়েছে। এবার দেখছি আমাদের হরের ঘরে এককের ঘরের অঙ্কটি কত রয়েছে? 2 রয়েছে। যদি কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 0, 2, 4, 6 এবং 8 এই 5টি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা হয় তবে বুঝবে তাদের 2 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এখানে 8 আছে, একে 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 2-এর ঘরের নামতা কোনো আমার সাথে। এখানে কত রয়েছে? 7। 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 3-এ 6, 2 4-এ 8। 8 হলে 7-এর থেকে বেশি হচ্ছে, তাহলে 2 3-এ 6। তাহলে কতবার যাচ্ছি? 2-এর ঘরে নামতা গুণে আমরা 3 ঘর যাচ্ছি, 2 3-এ। তাই আমি 3কে বসিয়ে দিলাম। 2 3-এ 6 হয়ে গেল। 7-এর থেকে 6কে বাদ দাও,
কত হবে? 7 থেকে 6 বাদ দিলে হবে 1, বসিয়ে দিলাম। তোমরা এটা মনে মনে রাখবে বা খাতার এক সাইডে লিখে নেবে। এবার এই 8কে 1-এর পাশে বসিয়ে দিলাম, কত হলো? 18 হয়ে গেল। তাহলে 2-এর ঘরে নামতা গুণে 18 কতবারে মিলবে? 9 দ্বিগুণে 18, তাহলে কত হলো? 9। চলে যাব হরের দিকে। এবার 2 দিয়ে 1কে ভাগ করা যায় না, আমরা তাই 10কে নেব। 5 দ্বিগুণে 10, তাহলে 2 দিয়ে 10কে ভাগ করলে কত পাচ্ছি? 5, বসিয়ে দিলাম। এবার থাকলো কত? 2, 2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে, 2 অক্ষে 2। এবার একেও আমরা 1 দাগ দিয়ে কেটে দেব। এবার কত পেলাম? 39, আর নিচে আছে 51। তাহলে দেখো এখানে 9, এখানে 1, এই 0, 2, 4, 6, 8 এর মধ্যে একটি সংখ্যাও নেই। তার মানে হলো একেও 2 দিয়ে ভাগ করা যাবে না, একেও 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে কত? 2-এর পরের আমরা কি 3 দিয়ে ভাগ করব। আচ্ছা 3 দিয়ে কি ভাগ করা যাবে? তার জন্য একটি প্রসেস রয়েছে। কি রয়েছে? এই যে এখানে সংখ্যা দুটো রয়েছে, কি 3 আর 9, এদের যোগ করো। 9 আর 3 যোগ করলে কত পাবো আমরা? 12। 12তে দুটি ঘর হলো, এই 12তে এই 1 আর 2কে আবার যোগ করে দাও, তাহলে কত পাবো? 3। এরকমভাবে যোগ করে যদি তোমরা 3, 6 অথবা 9 এই তিনটির মধ্যে যে কোনো একটি সংখ্যা পাও, তাহলে তোমাদের বুঝতে হবে একে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা 9 আর 3 যোগ করে পেলাম 12, 12তে দুটো ঘর রয়েছে, 1 আর 2 যোগ করে পেলাম 3। তার মানে এই 39কে কত দিয়ে ভাগ করা যাবে? 3 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা পরের সংখ্যাটি কত ছিল? 51 ছিল। তাহলে কি 5 আর 1 যোগ করলে কত হবে? 6 এখানে রয়েছে, তাহলে যোগ করে 3, 6, 9 এর মধ্যে কি আমরা পেয়ে গেলাম। তাহলে একে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 অক্ষে 3, তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে হবে 1, এবং 3 দিয়ে 9কে ভাগ করলে কত? 3 তিরিখে 9, কেটে দিলাম। 3-এর ঘরে নামতা গুনলে 3 অক্ষে 3, 3 দ্বিগুণে 6, 6 কি হবে? 5-এর থেকে বেশি হচ্ছে, তাহলে 2 বাদ দেওয়া যাবে না। কত বাদ দিব? 1। 3 অক্ষে 3, 5-এর থেকে 3 বাদ দিলে কত হবে? 2, বসিয়ে দিলাম 2। এবার এই 1কে লিখো, কত হলো? 21। এবার 3-এর ঘরে নামতা গুনলে 3 সাথে হবে 21। তাহলে আমরা কত পেলাম? ভগ্নাংশটি 13/17। এটা হলো আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত। আর একে কিন্তু আমরা কেটে দেব, কেননা 3 দিয়ে ভাগ করে নিয়েছি। এবার পরের অঙ্কটিতে চলে যাব। আমরা আবার তুলে নেব 84/108, এটাকে তুলে নিলাম। শেষের অঙ্ক বা এককের ঘরের অঙ্ক কত রয়েছে? এখানে রয়েছে 4, এখানে 8। অবশ্যই তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে, কেননা বলেছিলাম 0, 2, 4, 6, 8 এর মধ্যে যে কোনো একটি অঙ্ক থাকলে পরে তবে কি হবে? তাদের 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দ্বিগুণে 8, আর এখানে কত হয়? 4, 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4 পেয়ে গেলাম। এবার 2 দিয়ে কি করব? 10কে করব, কেননা 2 দিয়ে 1কে ভাগ করা যাচ্ছে না। তাহলে 5 দ্বিগুণে 10 হয়ে গেল 10, 8 থাকলো, তাহলে কত হবে? 4 দ্বিগুণে 8, আমরা বসিয়ে নিলাম 4। এভাবে এটা কেটে দেব। এবার কি করব? আবার 2 দিয়ে যাবে, 2 দ্বিগুণে 4, 2 অক্ষে 2 বসিয়ে দিলাম। একেও 2 দিয়ে করব, 2 দ্বিগুণে কত হবে? 4 হবে। 5-এর থেকে, এখানে 5 ছিল কিন্তু 5-এর থেকে 4কে বাদ দিলে কত হবে? 1। 1-এর পরে আমরা কত বসাবো? দেখো এখানে 4 আছে, 4 বসিয়ে নিলাম। কত হলো? 14, 7 দ্বিগুণে 14 পেয়ে গেলাম। এই দুটো সংখ্যাকে মানে 21 আর 27কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 7 হবে 21, আর 3 নং হবে 27। এইভাবে কেটে দেব এবং পেয়ে গেলাম আমরা সমান সমান দিয়ে লিখে দেব 7/9। এরপরে চলে যাব 120/144, একেও 2 দিয়ে ভাগ করা যাবে। শেষের ঘরে 0 এবং এখানে রয়েছে 4। দুটোকে, উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে দুটোকেই একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সমান সমান দিয়ে আমরা লিখে নেব। কত হবে? আমরা 120/144 আগে লিখব, তারপরে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 দ্বিগুণে 12, এই 0কে বসিয়ে দেই, এটাকে এইভাবে কেটে দেব। তারপরে কত হবে? 7 দ্বিগুণে 14, 14 চলে গেল, থাকলো 4, তাহলে 2 দ্বিগুণে 4, আমরা এইভাবে আবার কেটে দেব। এবার কি করব? 3 দ্বিগুণে 6, 6 হয়ে গেল, এই 0কে বসিয়ে দিলাম। তারপরে কত হবে? 3 দ্বিগুণে 6, 7-এর থেকে 6 চলে গেলে কত হবে? 1 হবে, কেননা 4 বাদ দিলে 4 দ্বিগুণে 8, 7-এর থেকে বেশি হয়ে যাচ্ছে,
তাই আমরা 3 বাদ দেব। 3 দ্বিগুণে 6, 7-এর থেকে 6 বাদ দিলে 1, 1-এর পাশে এই 2 বসালে কত হলো 12, তাহলে 6 দ্বিগুণে 12 বসিয়ে দিলাম। এবার এই 30 আর 36কে আমরা কি 2 দিয়েও ভাগ করতে পারবো, আবার 3 দিয়েও ভাগ করতে পারবো, কিন্তু আমি করব 6 দিয়ে, কেননা 6 দিয়ে করলে কি হবে, তাড়াতাড়ি আমাদের কাটাকাটিটা সম্পন্ন হবে। তাহলে 6 দিয়ে ভাগ করলে পাবো 5 6 30, আর 6 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6 6 36। তাহলে এইভাবে আমরা কেটে দেব, আর আমাদের উত্তর কত হবে 5/6। আর কাটাকাটি করা যাবে না, কারণ এরা কি পরস্পর মৌলিক সংখ্যা। পরের অঙ্কটিতে রয়েছে 84/102। আমরা তাড়াতাড়ি তুলে নেব, উপরে 84, নিচে হবে 102। এদের কাটাকাটি করলে কত পাবো, 2 দিয়ে যাবে, কেননা এককের ঘরে 4 রয়েছে, এখানে এককের ঘরে 2 রয়েছে। 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 দ্বিগুণে 8, 8 হয়ে গেল, থাকলো কত 4, 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4, 2 বসিয়ে দিলাম। এইভাবে আমরা কেটে দেব। এবার একে করলে কত হবে 5 দ্বিগুণে 10, আর এখানে আছে 2, 2 অক্ষে 2 বসিয়ে দিলাম। এবার কত দিয়ে যাবে, একে তো 2 দিয়ে যাবে, কিন্তু একে যাবে না। কেন যাবে না, এখানে দেখো শেষের ঘরের অঙ্কটি কত রয়েছে, 1 রয়েছে। একে কি 3 দিয়ে ভাগ করা যাবে, দেখো 4 আর 2 যোগ করলে 6 পেলাম, তার মানে অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। 5 আর 1 যোগ করি, তাতেও পাচ্ছি 6, তাহলে অবশ্যই 3 দিয়ে যাবে। 3 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 3 অক্ষে 3, 3 দ্বিগুণে 6, প্রথম ঘরটাকে ফলো করো, 3 দ্বিগুণে 6 হচ্ছে, 4-এর চেয়ে বেশি হচ্ছে, তাই 1 বাদ দিব। 3 অক্ষে 3, 4-এর থেকে 3 বাদ দিলে কত হয়, 1 হয়, এখানে বসিয়ে নিলাম 1। এই 2কে আমরা পাশে বসালাম। এই বিষয়টা তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা মুখে মুখে হিসাবটা করতে পারো। তাহলে কত পেলাম, 12 পেলাম। আমরা 3 দিয়ে ভাগ করব, 3 4-এ কত হবে 12, আর এইভাবে 42কে কেটে দিতে পারি। আচ্ছা, এখানে 3 দিয়ে করলে কত হবে, 3 অক্ষে 3, 3 দ্বিগুণে 6, 2 বাদ দিলে 6 হবে, 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই 1 বার। 3 অক্ষে 3, 5-এর থেকে 3 বাদ দিলে কত হবে 2, 2-এর পরে কত আছে, এই ঘরটা আছে 1, 21, 3-এর ঘরে নামতা গুনলে 3 সাথে হবে আমাদের 21। তাহলে লঘিষ্ঠ আকারে পরিণত করে কত পেলাম, 14/17 আমরা পেয়ে গেলাম। 6 নম্বর অঙ্কটিতে লবের ঘরে রয়েছে 138, হরের ঘরে রয়েছে 162। সবার প্রথমে আমরা সংখ্যা দুটোকে তুলে নেব, অর্থাৎ লবের সংখ্যা বাই হরের সংখ্যা তুলে নিলাম। এবং এবার দেখতে পাচ্ছি শেষের ঘর বা এককের ঘরে কত রয়েছে, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 2, তাহলে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। ভাগ করলে কত হবে, দেখো 2 দিয়ে আমরা 13কে ভাগ করব, 7 দ্বিগুণে 14, 13 থেকে বেশি হচ্ছে, তাই আমরা 6 বাদ দেব, 6 দ্বিগুণে 12। তাহলে কি করবো, এবার 13 থেকে আমাদের যে 12 হয়েছিল তাকে মাইনাস করব, অর্থাৎ বিয়োগ করব। বিয়োগ করলে কত পাবো, 1 পাবো। এই 1-এর পাশে 8কে ভেবে নাও, তাহলে কত হলো 18। তাহলে 2 দিয়ে ভাগ করলে 9 দ্বিগুণে 18 হয়ে গেল। আমরা এইরকমভাবে একটা দাগ দিয়ে কেটে দেব এবং নিচেরটা করব, করলে কত হবে, দেখো 8 দ্বিগুণে 16 পেয়ে গেলাম 16। এবার 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে, 1 হবে। এইভাবে এটা কেটে দিতে পারি। এবার দেখো এখানে 9 আছে, এখানে 1 আছে, অবশ্যই 2 দিয়ে যাবে না, তাহলে কত দিয়ে যাবে, আমরা চেষ্টা করব 3 দিয়ে যাবে কিনা তার জন্য একটা পরীক্ষা করতে। কি পরীক্ষা করব, 8 আর 1 যোগ করো, যোগ করে কত পেলাম 9, যদি যোগ করে 9 পাচ্ছি তার মানে কি একে 3 দিয়ে যাবে। আচ্ছা, এই দুটোকে যোগ করো, 6 আর 9 যোগ করলে কত হলো 15, 15তে কি কি সংখ্যা, 1 আর 5, 1 আর 5 যোগ করলে হলো 6, তাহলে এখানেও 6 পাচ্ছি, তাহলে 3 6 9, এই 3টি সংখ্যার মধ্যে যে কোনো একটি যদি এরকমভাবে পাওয়া যায় তাহলে তাদের 3 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এই 69কে এবং 81কে 3 দিয়ে ভাগ করা যাবে। চলো করে নেই, 3 দ্বিগুণে 6, 3 তিরিখে 9 পেয়ে গেলাম। এখানে কি হবে, 3 তিরিখে 9, এখানে আছে 8, তাহলে কি 3 বার যাবে না, কতবার যাবে, 2 বার। তাহলে 3 দ্বিগুণে হলো 6, 8-এর থেকে 6কে বাদ দিয়ে দাও, তাহলে কত পাবো 2, 2-এর পাশে 1কে বসিয়ে দাও, 2-এর পাশে 1 মানে কি হবে, এভাবেই। তাহলে কত হলো 21। এবার 3-এর ঘরের নামতা গুনো, 3 সাথে 21। এবার আমরা কত বসাবো, 23/27। আর লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে না, কেননা 23 আর 27 হলো পরস্পর মৌলিক সংখ্যা, এদের আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। যদি যায় তাহলে সেটা কত দিয়ে, 1 দিয়ে। 1 দিয়ে দুটোকে ভাগ করলে 23/87 হয়, তাই আমরা দেব না, এখানেই আমাদের এটার উত্তর। এবার চলে যাব এই নাম্বারে, কি রয়েছে, এখানে শেষের ঘরের অঙ্ক রয়েছে 8, এখানে 4, 2 দিয়ে ভাগ যাবে। আমরা তুলে নেব,
2 4 8 এবং 2 6 4। যখন বড় বড় সংখ্যা থাকবে তখন কিন্তু এই প্রসেসগুলোই তোমাদের ফলো করতে হবে। 2 দিয়ে ভাগ করলে 2কে কত হবে? 2 অক্ষে 2, 1 হয়ে গেল। এবার 4কে ভাগ করবো 2 দিয়ে, 2 দ্বিগুণে 4 হলো। এবার 8কে 4 দ্বিগুণে 8 বসিয়ে নিলাম। এবার একে কেটে দেবো। এবার 2কে করলে 2 দিয়ে 1, 2 দিয়ে যদি 6কে করি তাহলে কত? 3 দ্বিগুণে 6। আবার 4কে যদি করি 2 দ্বিগুণে 4 পেয়ে গেলাম। আবার 2 দিয়ে যাবে, এখানে 4 আছে, এখানে 2 আছে, অবশ্যই 2 দিয়ে। এবার 2 দিয়ে যদি একে করি 6 দ্বিগুণে 12, আমরা 12কে করলাম। তারপরে কত থাকলো? 4, 2 দ্বিগুণে 4। এখানে কত হবে? 2 দিয়ে আমরা 13কে করবো, 6 দ্বিগুণে 12 হলো। 13 থেকে 12কে বাদ দেবো, 1 থাকবে, 1-এর পাশে 2 মানে কত? 12। তাহলে আবার 6 দ্বিগুণে 12 বসিয়ে নিলাম। একে এবং একে আবার 2 দিয়ে যাবে, আমরা এই দুটোকে কেটে নিই। তাহলে 3 দ্বিগুণে 6, 2 অক্ষে 2। এখানে 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6। তাহলে আমরা কত পেলাম? 31/66 পেলাম। এরা হলো পরস্পর মৌলিক, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 31/33। পরের অঙ্কটিতে কত রয়েছে? 215/285। শেষের অঙ্কটির দিকে ভালো করে তাকাও, কত রয়েছে? 5, এখানেও 5। যদি কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 অথবা 5 থাকে, এই দুটির মধ্যে যে কোনো একটি থাকে, তাহলে তাদের কিন্তু 5 দিয়ে ভাগ যাবে। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? এখানে দেখতে পাচ্ছি 5। তাহলে 5 দিয়ে করলে 4 5 20। 5 দিয়ে আমরা সবার প্রথমে 21কে করলাম, 4 5 20। 21-এর থেকে 20 বাদ দিলে হবে 1। 1-এর পাশে 5কে বসিয়ে দাও, তাহলে কত হলো? 15। 3 5 15 কেটে দেব। আবার একে করব 28কে, 5 5 25 হয়ে গেল। কেননা 5 6 30 হয়ে যাবে, 6 বাদ দিলে বেশি হবে, তাই আমরা 5 বাদ দিয়ে নিলাম। 5 5 25। 28 থেকে 25কে বাদ দিয়ে দাও, তাহলে কত থাকবে? 26 27 28, 3 থাকবে। 3-এর পাশে 5কে বসিয়ে দাও, তাহলে কত হবে? 35। 5 7 35, কেননা আমরা 5 দিয়ে ভাগ করছি। তাহলে কত পেয়ে গেলাম? 57 বা 57 পেয়ে গেলাম। উপরে আমাদের 43 বসবে, নিচে বসবে 57। এদের কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, কেননা এরা হলো পরস্পর মৌলিক। তাহলে কি বুঝলাম এখানে? যদি কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 অথবা 5 থাকে, তাহলে তাদের 5 দিয়ে ভাগ যায়। 0 থাকলে তাকে আবার 2 দিয়েও ভাগ যায়। তাহলে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করা, সমতুল্য ভগ্নাংশে পরিণত করা, এটা কিন্তু শিখে নিলাম। এই পেজে আমরা আরেকটা বিষয় শিখব, সেটা হলো একই লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। এর পরের যে অঙ্কটি রয়েছে সেখানে এই 4টি ভগ্নাংশ দেওয়া রয়েছে। আর কি বলা রয়েছে? এদের 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা 1/3 লিখে নিলাম, তারপরে 1/4 লিখে নিলাম, তারপরে 1/5 এবং তারপরে 1/7। এদের প্রত্যেককে কি করতে হবে? একই লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত। কিন্তু সেই লবটি আমাদের বলে দেওয়া রয়েছে। কত বানাতে হবে? আমাদের লবকে বানাতে হবে 12। তাহলে উপরের সংখ্যা নিচের সংখ্যা বসিয়ে দিলাম, পাশে আমরা গুণ চিহ্ন দিয়ে নেব। প্রত্যেকটি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা তাই করব। এবং তারপরে কি করব? আমরা দেখব লবকে কি করে 12 বানানো যায়। সমান সমান দিয়ে এখানে আমাদের লবের ঘরে কত হবে? 12। আমরা বসিয়ে নিলাম। প্রত্যেকের লব কিন্তু 12, কেননা আমাদের বলেছে একই লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। তাহলে দেখো এখানে লব কত রয়েছে? 1। 1-এর সাথে কত গুণ করলে আমরা 12 পাবো? 12 গুণ করলে। তাহলে এখানে আমাদের কত হয়ে গেল? 12। তাহলে এখানে যদি আমরা 12 বসাই, সমতুল্য ভগ্নাংশে আমরা কি শিখেছি? লবকে যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব, হরকেও আমরা সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করব। এখানে আমরা 12 বসাচ্ছি, তাহলে নিচেও আমাদের 12। তাহলে 3 12-তে কত হলো? 36। এখানে 1 রয়েছে, লবকে যদি 12 বানাতে হয় তাহলে এখানে 12 গুণ করতে হবে, তাহলে নিচেও 12 বসাতে হবে। তাহলে 4 12-তে কত হলো? 48। তারপরে এখানে আমাদের কত হবে? 12, তাহলে নিচেও 12। 5 12-তে 60। একই রকমভাবে এখানেও 12, নিচেও আমাদের 12। 7 12-তে কত হবে? 84। তাহলে আমরা এই ভগ্নাংশগুলোকে, যেই ভগ্নাংশগুলো আমাদের দেওয়া ছিল, তাদের
কি করলাম, একই লব বিশিষ্ট ভগ্নাংশ, অর্থাৎ লবটা কত করতে হয়েছে 12। আমাদের প্রশ্নে দেওয়া ছিল 12, তাই আমরা লবগুলোকে 12 বানিয়ে নিলাম। যদি তোমাদের অন্য দেওয়া থাকে লব যদি বলে 6 বানাতে, তাহলে কি করব, আমরা এখানে 1 আছে লব, তাকে 6 দিয়ে গুণ করলে 6 হবে। ঠিক একই রকমভাবেই কিন্তু আমাদের করে নিতে হবে। আজকের ক্লাসের বিষয়বস্তুগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করে নিলাম। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব একই হর বিশিষ্ট ভগ্নাংশ এবং ভগ্নাংশগুলোর মধ্যে ছোট বড় নির্ণয়, কিংবা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো ক্লাস